স্বামী হারিয়েছেন, পরিবার হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, নিজের জীবনের কোন সুখ শান্তি উনি পান নাই, সব সুখ শান্তি হারিয়েছেন। এবং এখন আমরা যেটা পরিষ্কার জানতে পারছি, গত 2-4 দিন আগে উনার চিকিৎসকরা পরিষ্কার পাবলিশ করেছে যে ভুল ওষুধ দেওয়ার মাধ্যমে এবং সঠিক ওষুধ তাকে না দেওয়ার মাধ্যমে অনেক দূর তাকে স্লো পয়জন করা হয়েছিল উনি যখন কারাবদ্ধ ছিলেন। উনি শুধু ইন্তেকাল করেন নাই ভাই, ওনাকে খুন করা হয়েছে, ওনাকে হত্যা করা হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আজকে উনার স্মরণে, উনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে, উনার সকল কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা একত্রিত হয়েছি। উনার স্মৃতি এবং উনার কাজের প্রতি যদি শ্রদ্ধা জানাতে হয়, তাহলে উনি যেটাতে বিশ্বাস করতেন, যার জন্য সংসার, সন্তান, নিজেকে সবকিছু বিলিয়ে দিয়েছিলেন, এই জাতি, এই জাতির গণতন্ত্র, সেই তার প্রতিরক্ষা আমাদের করতে হবে। আগামী দিনে এই দেশের গণতন্ত্র যেন কেউ লুণ্ঠন করতে না পারে, সেইটার প্রতিরক্ষা আমাদের করতে হবে। আমরা শুনেছি অনেকে রাষ্ট্র নির্বাচন নিয়ে কথা বলছে যে এই নির্বাচনে তারা যদি বিজয় লাভ করে তারা এই দেশকে গণতান্ত্রিক দেশ থাকতে দিবে না, তারা প্রথম যে কাজটা করবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নেবে। আমরা জন্য দোয়া করতে এসে, ওনার স্মৃতির প্রতি সম্মান জানাতে এসে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের ভোটাধিকার, আমাদের গণতন্ত্রের অধিকার কাউকে কোনোভাবে আমরা কেড়ে নিতে দিব না। আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমরা বেগম খালেদা জিয়াকে হারিয়েছি, কিন্তু আমরা পেয়েছি ওনার সুযোগ্য সন্তান, আমাদের আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তালি দিয়ে না, জনাব তারেক রহমান ইতিমধ্যে পরিষ্কার করেছে, শুধু আমাদের কাছে না, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দের কাছে না, শুধু জাতীয়তাবাদী চেতনা যারা বিশ্বাস করে তাদের কাছে না, সমগ্র বাংলাদেশের কাছে, সমগ্র বিশ্বের কাছে, যে একমাত্র এই মুহূর্তে একমাত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশের গণতন্ত্র নিরাপদ থাকবে। একমাত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশের জনগণ নিরাপদ থাকবে। একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচন জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমরা নির্বাচন প্রচারণার কাজে আছি। নির্বাচন প্রচারণা এইটাও বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো। উনি শেষ মুহূর্ত পর্যন্ত, হসপিটালাইজ হওয়া পর্যন্ত, উনি যখন হসপিটালাইজ হন, শেষ যখন ওনাকে এবার কেড়ে নেওয়া হয়, তারপর আমি বেশ কয়েকবার ওনাকে দেখতে গেছি, বাট হাসপাতালে নেওয়ার অল্প কয়েকদিন আগে ওনার সাথে আমার লাস্ট দেখা হয়। ওনার সাথে লাস্ট যখন দেখা হয়, এগেন আমার সাথে ওনার লম্বা আলোচনা হয়নি, খুব ছোট্ট একটা কথাই উনি আমাকে বলেছিলেন নির্বাচন তোমরা সবাই ঠিক মতো করবা। শেষ কথাটা বলেছিলেন, কি বলেছিলেন? নির্বাচন তোমরা সব ঠিক মতো করবা। তাইলে আজকে ওনার স্মৃতির প্রতি যখন শ্রদ্ধা জানাই, উনি শেষ যে কথাটা বলে গেছিলেন সেইটাকে সঠিক সম্মান জানাইতে হবে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমাদের কোন চেষ্টা ত্রুটি যেন না থাকে। আজকে প্রত্যেকটি নেতৃবৃন্দ, প্রত্যেকটি জাতীয়তাবাদী চেতনার কর্মীবৃন্দ